অজগর সাপ সমস্ত জাদুকরদের সব জাদুগুলো এক এক করে খেয়ে ফেললো। সমস্ত জাদুকররা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল, এত জাদু হতে পারে না, নিঃসন্দেহে এটা হলো তিনি যে মুজিজা দাবি করেছেন সেই মুজিজা। সুতরাং সেই মুজিজার উপরে আমরা বিশ্বাস স্থাপন করে ফেললাম। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালামের রব আল্লাহর প্রতি আমরা সকলে ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। কোরআন কারীমের বেশ কিছু জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের সামনে যে ডিবেট হয়েছে সেই ডিবেটটা উল্লেখ করেছে। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফেরাউনের কাছে যাও, তাকে দ্বীনের দাওয়াত দাও। ফেরাউনের কাছে এসে মুসা আলাইহিস সালাম স্পষ্ট কোরআনের বাণী, স্পষ্ট কিতাবের বাণী, তাওরাতের বাণী শোনাতে লাগলেন। এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আমার রব, সেই রবের কথা আমি বলছি যে রব আসমান সমূহের এবং সমস্ত জমিনের মালিক যিনি, সেই আল্লাহর কথা তোমাকে আমি স্পষ্টভাবে বলেছি। ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রতি উত্তরে বলছেন যে আমি তো আমার চেয়ে বড় রব কাউকে দেখছি না এখানে, নাউযুবিল্লাহ। আমি সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় এই পৃথিবীতে আর কেউ নাই। আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এই কথাটা অহংকার সম্পূর্ণভাবে মুসা আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন যে দেখো, তুমি যে সবচেয়ে বড় রব হিসাবে নিজেকে উপস্থাপন করছো, তার বিপরীতে আমাকে আল্লাহ তাআলা যে দলিলটা দিয়ে পেশ করেছেন সেই দলিল তোমার সামনে আমি উপস্থাপন করতে চাই। মুসা আলাইহিস সালাম তখন তার সাথে তার যে মুজিজা, সেই মুজিজা প্রকাশ করার জন্য ইচ্ছে পোষণ করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে এক ধরনের শক্তি দিলেন। বগলের নিচে হাত ঢুকিয়ে দিলে সেই হাত স্পষ্টভাবে আলো দিত, উজ্জ্বল একটা আলো দিত, অনেকটা টর্চ লাইটের মতো আলো দিত। সেই হাতের টর্চ লাইটের মতো আলো দেওয়ার সেই মুজিজা মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে উপস্থাপন করলেন। ফেরাউন তখন বলছেন তার সভাসদ যারা আছে, সেই সভাসদ এবং তার মন্ত্রীবর্গ যারা আছে তাদেরকে বলছেন, দেখো তো সে যে এখানে আমার সামনে যে উপস্থাপনাগুলো দেখাচ্ছে, যে পারফরমেন্সগুলো দেখাচ্ছে, আমার কাছে এগুলোকে সুবিধা মনে হচ্ছে। তখন ফেরাউনের সভাসদ যারা আছে তারা বলছেন যে এটা মনে হচ্ছে ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাদা লাসাহিরুন আলিম। আলিম, আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান মতে এটা মনে হচ্ছে একটা জাদু। এই জাদুর একটা বিশাল প্রভাব এই ব্যক্তির উপরে এসে পড়েছে এমন মনে হচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে না, এটা কখনো জাদু হতে পারে না। যখন মুসা আলাইহিস সালাম বললেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মুজিজা, মুজিজা আর জাদুর মধ্যে তাহলে পার্থক্য কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, পৃথিবীর যত জাদুকর আছে সেই জাদুকরগুলো মুজিজার সামনে এসে তাদের সমস্ত জাদুর অপারগতা প্রকাশ করবে। ফেরাউন বললেন না, এটা তো কখনো হতে পারে না। আমার রাষ্ট্রের মধ্যে এত বিশাল বিশাল জাদুকররা আছে, সেই জাদুকররা কখনো পরাজিত হয়নি, পরাজয় বরণ করেনি, আজকে কিভাবে পরাজয় বরণ করতে পারে, এটা আমি মানি না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে, আপনি আমার যে মুজিজা, সেই মুজিজাকে পরাজিত করার জন্য চেষ্টা করেন, আমার মুজিজার মোকাবেলা করেন। তখন ফেরাউন তার সভাসদকে বললেন, ইরিদু আন ইয়াখরুজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়াবআথ ফিল মাদাইনি হাশিরিন। মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউন তার সভাসদদেরকে বললেন, দেখো,
আমার এই পৃথিবীর শাসন কার্যের মধ্যে শাসন যতটুকু আমি করি, আমার পুরা রাষ্ট্রের মধ্যে যারা যারা বড় বড় জাদুকর আছে, সাহারদেরকে নিয়ে আসো। শুধু সাহের বলেননি, কোন কোন জায়গায় সাহার বলেছেন। সবচেয়ে বেশি যারা জাদু জানে তাদেরকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আসা হলো। নিয়ে এসে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামের সামনে উপস্থাপন করা হলো। তখন সবাই আসলো। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। ফেরাউনের আহ্বান যখন হলো, তখন সমস্ত জাদুকররা বলছে ফেরাউনের নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য এর চেয়ে আর সুযোগ নাই, এর চেয়ে আর বড় সুযোগ নাই। আমরা ফেরাউনের কাছে আমাদের সেই জাদুর কারিশমা দেখিয়ে ফেরাউনের কাছ থেকে বড় বড় হাদিয়া আমরা আজকে ছিনিয়ে নিব। এভাবেই আপনি দেখবেন পৃথিবীতে যখন জালিমেরা শাসন করবে, তখন সেই জালিমদের পা চাটার জন্য কিছু বুদ্ধিজী নামক জাহান্নামের কীট তাদের আশেপাশে তাদের পা পদলেহন করবে এবং পদলেহন করে পৃথিবীর ইসলামী আন্দোলন যে আছে সেই ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য তারা তাদের ভুল পদ্ধতি, তারা তাদের সমস্ত ষড়যন্ত্র, তাদের ঘৃণ এবং হীন যেই ধরনের মন মানসিকতা আছে সেটা প্রকাশ করার তারা চেষ্টা করবে। আমরা দেখেছি এই বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়ে বাংলাদেশের আলেম সমাজের সবচেয়ে বড় নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13টা বছর বন্দী রাখা হয়েছিল। তার কোরআনের দাওয়াতে সারা পৃথিবীতে মুসলমানদের অন্তরের মধ্যে সুন্দর কোরআনের প্রতি একটা টান আসতো, ভালোবাসা আসতো। 13টা বছর তাকে যেভাবে বন্দী রাখা হয়েছে, এটা সাধারণ মানুষের কাজ নয়। ফেরাউনের উত্তরসূরি যারা আছে, সেই ফেরাউনের উত্তরসূরিদের মধ্যে যারা জাদুকর ছিল, সেই জাদুকর ভণ্ড জাহান্নামের কীটদের এটা একটা বড় একটা মহা ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের ইসলামী আন্দোলনের বড় বড় আলেমদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, তারা মনে করেছে এদেরকে যদি হত্যা করা হয়, এদেরকে যদি জেলের মধ্যে বন্দী রাখা হয়, তাহলে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে চির নিষিদ্ধ করা যাবে, চিরতরে তাদেরকে চিরতরে বন্দী করা যাবে। তাদের কণ্ঠকে স্তব্ধ করলে কোরআনের সেই বাণী প্রচার হওয়া বন্ধ হবে। বরং আমরা দেখেছি কোরআনের বাণী প্রচার হওয়া বন্ধ হয়নি, তার চেয়ে আরো কয়েক গুণ বেশি গতিতে বর্তমানে কোরআনের দায়রা মাঠের মধ্যে নেমে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সুন্দর একটা ইসলামের সূর্য উদিত হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সব সময়ে সব ক্ষেত্রে এরকম একটা সুন্দর, এরকম একটা ঘৃণ একটা পদ্ধতিও আসবে, সাথে আল্লাহ তাআলা তার একটা উত্থানও দিবে। ফেরাউনের সমস্ত সভাসদেরা আবার বলছেন, দেখি মুসা, তোমার সামনে আমাদের জগতের যে বড় বড় জাদুকররা আছে তাদেরকে আমরা নিয়ে আসছি, একটা কাজ করো, আগে কি তুমি তোমার জাদু দেখাবা নাকি আমাদের জাদুকররা আগে দেখাবে? তখন জাদুকরেরা ফেরাউনের কাছে একটা দাবি জানালো, একটা কাজ করে, যে আমরা যে আপনার সামনে ফেরাউন মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য এসেছি, আজকে মুসা আলাইহিস সালামকে যদি আমরা পরাজিত করতে পারি তাহলে আমাদেরকে আপনি কি পুরস্কার দিবেন সেটা বলুন। ফেরাউন তখন সমস্ত জাদুকরদেরকে বললেন, যদি তোমরা আমার আজকে মুসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারো, ক্বালু লিফিরআউনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা আমার খুবই নৈকট্যপ্রাপ্ত হবা। তার মানে যে জাদুকর মুসা আলাইহিস সালামকে আজকে পরাজিত করতে পারবে, সেই জাদুকরকে আমি আমার সভাসদ, আমার মন্ত্রী পরিষদের মন্ত্রী বানিয়ে দিব। এখন সেই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাওয়ার লোভে বলল, মুসা আলাইহিস সালামের সামনে জাদুকররা এক এক করে আসতে লাগলো। বলল, ক্বালা লাহুম মুসা আলকু মা আনতুম মুলকুন। হে মুসা, আগে কি তুমি জাদু দেখাবা নাকি আগে আমাদের জাদুগুলো দেখাবো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, একটা কাজ করো, যে তোমরা তোমাদের কত বড় বড় জাদু আছে সব জাদুগুলো আগে দেখাও। তোমাদের জাদুর যেই সুন্দর
সিস্টেমগুলো তোমরা দেখাবা বলে, আমাকে পরাজিত করতে পারবা বলে তোমরা মনে করো, সবগুলো দেখাও। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউন ইন্না লানাহনুল গালিবুন। তখন তারা এই জাদুকরগুলো এক এক করে তাদের জাদুর খেলনাগুলো দেখাতে লাগলো। তখন তারা কি করলো? ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তাদের যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলোকে তারা ফেললো, এবং রশ্মিগুলো ফেলে অনেকটা সাপের মতো তারা বিশাল বিশাল সাপে তৈরি করে ফেললো। অনেকগুলো সাপ মুসা আলাইহিস সালামের সামনে তারা আনলো। এক একজনের এক এক জাদুর কৌশল তারা দেখাচ্ছে, এবং প্রত্যেকজনে সেই জাদুর কৌশল দেখানোর সময় বলতেছে ওয়াকালু বিইজ্জাতি ফিরআউন, ফেরাউনের ইজ্জতের কসম করে বলছি আজকে মুসা আলাইহিস সালাম তোমাকে আজকে পরাজিত করব। এখন ফেরাউনের ইজ্জতের কসম করে সেই যারা যারা এই পৃথিবীতে মানে শপথ করেছে, শপথ করার যে বিষয় সেটা তো আল্লাহর নাম ছাড়া আর কারো নামে শপথ করা জায়েজ নাই। তখন ফেরাউন খুশি হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে যে আমাকে যেভাবে ওরা সম্মান দেখাচ্ছে আজকে, আমি তো তাদের সম্মানে একদম আবেগ আপ্লুত, আমি আজকে তাদের সম্মানে খুব বেশি খুশি। মুসা আলাইহিস সালাম তাদের সেই সম্মান দেখে অনেকটা নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে এক জায়গায়। দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম সমস্ত জাদুকরদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের জাদু দেখা কি শেষ? বলে যে হ্যাঁ, আমাদের সমস্ত জাদুগুলো তোমার সামনে আছে। এক একজন এক এক ধরনের সাপ, বিচ্ছু, কুকুর, শিয়াল, বাঘ, যা 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 করার আছে সবকিছু তারা করলো। মুসা আলাইহিস সালাম আবার বললেন সমস্ত জাদুকররা দেখো, দেখে থাক। ফালকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে তার হাত থেকে তার যে লাঠি, সেই লাঠিটা মাটির মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে দেখলেন বিশাল একটা ফাইদা হিয়া হাইয়া, বিশাল একটা অজগর সাপ হয়ে গেল। অজগর সাপ সমস্ত জাদুকরদের সব জাদুগুলো এক এক করে খেয়ে ফেললো। সমস্ত জাদুকররা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল, এত জাদু হতে পারে না, নিঃসন্দেহে এটা হলো তিনি যে মুজিজা দাবি করেছেন সেই মুজিজা। সুতরাং সেই মুজিজার উপরে আমরা বিশ্বাস স্থাপন করে ফেললাম। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালামের রব আল্লাহর প্রতি আমরা সকলে ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। সাথে সাথে ঈমান এনে ফেললো। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকরেরা সিজদায় পড়ে গেল। জাদুকরদের সিজদায় পড়া দেখে ফেরাউন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। হঠাৎ করে সে চিন্তা করলো কি হলো, যেই মুসাকে পরাজিত করার জন্য আজকে এত জাদুকর আনলাম, সেই জাদুকরেরা আজকে আমাকে পরাজিত করে দিল, অর্থাৎ ফেরাউনকে পরাজিত করে দিল। ফেরাউন সাথে সাথে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলছে, শুনে রাখো, যদি এখন এই সময়ে আমি ফেরাউনের সভাসদের সামনে এসে তোমরা যেভাবে বেয়াদবি শুরু করে দিয়েছো, মুসা আলাইহিস সালাম যেই রবের দাওয়াত দিচ্ছে সেই রবের দাওয়াতের প্রতি তোমরা যে ঈমান এনেছো, সেই দাওয়াত তাড়াতাড়ি ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, না হলে যত জাদুকর সিজদা দিয়েছো প্রত্যেক জাদুকরকে আমি এখন বন্দী করে তোমাদেরকে জেলখানায় পাঠাবো। আপনি দেখবেন ফেরাউনের উত্তরসূরি যে সমস্ত শাসকেরা থাকবে দুনিয়াতে, তারা সব সময় মানুষকে জেলের ভয় দেখাবে, ঠিক কিনা?